সাহাবী উমারে ফারুক জুমার দিনে মেম্বারে উঠে খুতবা দিচ্ছেন, আর খুতবা দিতে দিতে বলছেন ইয়া শারিয়াতুল জাবাল, ইয়া শারিয়াতুল জাবাল। এই কথার অর্থ হচ্ছে এ শারিয়া, তুমি পাহাড়ের দিকে পিঠ করে নাও, পাহাড়ের দিকে ঢুকে যাও। মানে যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছিল, এই কথাটা আপনার বলছেন উমারে ফারুক আরবি ভাষা। নামাজ শেষ হলো, আবু বকর আপনার হযরত আলী আর বিভিন্ন সাহাবী জিজ্ঞেস করছেন, হুজুর খুতবা পড়তে পড়তে হঠাৎ করে আপনি সারিয়াকে কেন চিৎকার করে ডাকছিলেন? তো উমারে ফারুক কার নাম দেখে, উমারে ফারুক বলছে আমি খুতবা দিতে দিতে আমার মারেফাতের চোখ দিয়ে আমি যুদ্ধের ময়দানের দিকে দেখতেছিলাম, আর দেখলাম যে আমার ইসলামী ভাইরা মুসলমানেরা কাফেরদের সঙ্গে লড়াই করছে, আর তাদেরকে কাফেরেরা ঘিরে নিচ্ছিল, আর সেই সময়তে কোনো উপায় ছিল না, তাই আমি বললাম ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, হে সারিয়া তুমি পাহাড়ের দিকে চলে যাও। আর পাহাড়ের দিকে যাতে চলে গেল, আর যাওয়ার কারণে সুবহানাল্লাহ ইসলামের জয় হলো এবং ইসলামের পতাকা উত্তোলন হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ পাকের নবীর সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো নবী নন, তিনি একজন নবীর গোলাম, ইসলামের দ্বিতীয় খলিফা। সেই যুগে আপনার ইন্টারনেট ছিল না, সেই যুগে আপনার নেটওয়ার্কের ব্যবস্থা ছিল না, সেই যুগে আপনার কারেন্ট বা ইলেকট্রিক ছিল না, সেই সময়তে জেনারেটর রড লাইটের ব্যবস্থা ছিল না। কিন্তু আমার বিশ্ব নবীর আপনার গোলাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আওয়াজখানা মসজিদে নববী থেকে আপনার 1000 কিলোমিটার দূরে কেমন করে পৌঁছালো? কিতাবের মধ্যে লিখছে, কিতাবটির নাম হচ্ছে আপনার আল ইসাবা ফি তামিজিস সাহাবা, এনসাইক্লোপিডিয়া, 10000 সাহাবীর নাম আছে ওই কিতাবের মধ্যে। আল্লাহ পাকের নবীর সাহাবী এই আওয়াজ খানা কেমন করে পৌঁছাতে পারে? সারা বিশ্বের বুকে বিজ্ঞানের আবিষ্কার হলে খুব বেশি হলে 200 বছর হলো বিজ্ঞানের আবিষ্কার হওয়া। তার আগে বিজ্ঞান ছিল না, তার আগে স্যাটেলাইট ইন্টারনেটের কোনো ব্যবস্থা ছিল না। ওই আপনার বিজ্ঞান তৈরি করতে লাগলো, বিজ্ঞান আপনার উমর ফারুকের ওই কথাটাকে নিয়ে আপনার গবেষণা শুরু করে দিল। উমর ফারুকের কারামাতটাকে নিয়ে গবেষণা করতে লাগলো যে একজন নবীর সাহাবীর কথা মসজিদে নববীর মেম্বার থেকে ওই যুদ্ধের ময়দান পর্যন্ত কেমন করে বিনা খুঁটি খাম্বাই যেতে পারে? তাহলে নিশ্চয়ই এর ভিতরে রহস্য আছে। আপনার গবেষণার পরে গবেষণা, রিসার্চের পরে রিসার্চ করতে লাগলো। বেশ কয়েক বছর পরে আপনার 20 বছর 30 বছর গবেষণা করার পরে আপনার ল্যান্ডফোন তৈরি হলো, তবুও বিনা খুঁটি খাম্বাই পারল না। আবার গবেষণা শুরু হয়ে গেল, তারপরে ওয়্যারলেস আপনার আবিষ্কার হলো, তারপরে আবার গবেষণা শুরু হয়ে গেল, তারপরে আপনার সুইচওয়ালা মোবাইল তৈরি হলো, তারপরে আবার গবেষণা শুরু হলো, রঙিন কালার মোবাইল তৈরি হলো, তারপরে আবার গবেষণা শুরু হলো, তারপরে স্ক্রিন টাচ মোবাইল আসলো, তারপরে আবার গবেষণার পরে গবেষণা করতে লাগলো। আর গবেষণা করতে 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 যখন আপনার গবেষণা সাকসেস হলো, তখন গোটা দুনিয়ার মানুষের কাছে বড় বড় পাওয়ার বাই অ্যান্ড্রয়েড সেট আপনার 4G 5G সেট তৈরি করে মানুষের কাছে পৌঁছে দিল। আপনি কি ভেবেছেন যে বিজ্ঞান আপনার গাছ থেকে পেড়েছে এই তথ্য? দুনিয়াতে মোবাইল তৈরি করা যাবে, এক জায়গার কথা আর এক জায়গায় পৌঁছানো যাবে। এই খবর কেন উমর ফারুকের কারামাতের মাধ্যম দিয়ে দুনিয়ার বিজ্ঞান জানতে পেরেছে। তাহলে মোবাইল আজকে গোটা দুনিয়াকে নাচিয়ে দিল, গোটা দুনিয়াতে হলকম্প লাগিয়ে দিল, গোটা দুনিয়াকে আপনার তোলপাড় লাগিয়ে দিল। উমর ফারুকের জীবনের একটা কারামাতের যদি এত পাওয়ার হয় যে গোটা দুনিয়াকে আপনার মাচিয়ে দিল, দুনিয়াকে আপনার কাঁপিয়ে দিল, তাহলে আমার বিশ্ব নবীর মুজিজার কি আপনার পাওয়ার হতে পারে? এখানে অনেকে আছে, আমি টাকা চাইবো না ভেবেছিলাম, তো একটু আপনাদেরকে বলবো যতটুকু আপনারা পারবেন দিবেন। আপনারা যতটুকু পারবেন দিবেন। এই 2-1টা প্রশ্ন এসেছে, খুবই কিন্তু দামি দামি প্রশ্ন, বুঝলেন? হ্যাঁ, আজাদিল শয়তান আল্লাহর দরবারে কতবার কেঁদেছে, এই কথাটা আপনাদেরকে বলবো। আপনাদের জানা আছে? আশা করি জানা নাই। জানা নাই, আপনাদেরকে বলবো। আজাজিল শয়তান টোটাল 4 বার কেঁদেছিল। কতবার বললাম? টোটাল 4 বার। তাহলে আপনাকে অর্ধেক কিন্তু বলে দিলাম। এবার কখন কখন 4 বার কেঁদেছে জানা দরকার কিনা? আসেন না, আল্লাহর দরবারে 4 বার কেঁদেছিল আজাজিল শয়তান, আমি বলবো। একটু আসেন না, তাড়াতাড়ি আসেন।
ওই দেখেন একজন আমার বাপজি হাত উঠিয়েছেন, কি নাম শুনালেন? বাবুর মা খাদিজা বেওয়া 500 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দেখেন আমার ডালিম হোসেন ভাই আবার এসেছেন। আজাম্মেল 501 টাকা। মাওলা বক্স হাজী সাহেব 500 টাকা। তাড়াতাড়ি আসেন ও মহিলারা, মা বোনেরা তাড়াতাড়ি আসেন, একটা গজল শোনাবো। জালালউদ্দিন সাহেব 1000 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। কেউ পালাবেন না, বেশিক্ষণ আর সভা চালাবো না, দোয়া করে দেবো। এই প্রশ্নের উত্তর কটা শুনে যাবেন, প্রশ্নের উত্তর কটা শুনে যাবেন। গোবরাতে অনেক বড় বড় আলেম ওলামা হাফেজে কোরআন আছে, অনেকগুলো মৌলভী হাফেজ আছে গোবরাতে আল্লাহর রহমতে। তো সমস্ত আপনাদের গোবরার মানুষ যত দূর থেকে শুনছেন, একটা মেসেজ দিয়ে দিই। মেসেজটা কি? আচ্ছা বলেন তো, কোরআন শরীফ যারা পড়তে জানেন তারাও জানেন, যারা পড়তে জানেন না তারাও জানেন। কোরআন শরীফে কটা সূরা আছে বাবজি? 114টা। 114টা কোরআনের সূরা আছে। আয়াত সংখ্যাটাও পাবলিকও জানে, হাফেজে কোরআন যারা তারা তো জানেন, তারা তো ভালো করেই জানেন, কিন্তু সাধারণ লোকও জানে কোরআন শরীফের আয়াত হচ্ছে 6666টা, তাই তো? কিন্তু আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলছি, এটা কোনো খারাপ উদ্দেশ্যে বলছি না, সঠিক ভালো উদ্দেশ্যে বলছি। সাধারণ মানুষ তো সাধারণ মানুষ, কোরআনের কোন হাফেজ, কোন আলেম, কোন মাওলানা এই 30 পারা কোরআনে 114টা সূরাকে কতটা আয়াত আছে যদি গণনা করা হয়, 6666টা আয়াত বুঝবে না। হাজী সিরাজুল সাহেব 500 টাকা। আল্লাহ যেন দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। 6666টা আয়াত কোন আলেম মাওলানা সাহেব গনে কোরআন শরীফ থেকে পাই টু পাই হিসাব করে মিলাইতে পারবে না। যদি পারে, গোবরার অনেক হাফেজে কোরআন আছেন আমার শ্রদ্ধেয় মাননীয় শিক্ষিত, একজন ব্যক্তি করে দিবেন আমাকে, একজন ব্যক্তি করে দিবেন। 6666টা আয়াতে দেখেন লেন হিসাব, অমুক সূরার এত, অমুক সূরার এত, অমুক সূরার এত, যে টোটাল যোগ টেনে এক ক্যালকুলেটর ফেলে 6666টা আয়াত মিলবে না। বলবেন আপনি কি করে জানলেন? এই নিয়ে একবার বিশাল ইলমি মুবাহাসা হয়েছে, মানে তর্কাতর্কি, বুঝতে পারলেন? আজ থেকে 5 বছর আগে বিরাট ভাবে গবেষণা করা হয়েছে। কোন মৌলভী হাফেজ কেউ কোন রকমই মিলাতে পারিনি, আমিও পারিনি মিলাতে। শেষ বেলাতে বড় বড় কিতাব নিয়ে গবেষণা শুরু হলো। শেষে 1 মাস 35 দিনের মাথায় আর রেজাল্টটা বেরিয়েছে। কি করে 6666টা আয়াত তার রেজাল্টটা আছে। আপনারা চেষ্টা করবেন, একবার মিলিয়ে দেখবেন। যদি না মিলে তখন আমাকে ফোন করবেন। মিলবে না, মিলবে না, এটা আমি বলেই দিলাম। কিন্তু কেন মিলবে না? তাহলে 6666 এটা কি ভুল? না, এটাও ভুল, এটাও ভুল বলা যাবে না। তাহলে কারণটা কি আছে বাবা? তো মা বোনদের 3 জনের কাছে 500 টাকা করে চেয়েছিলাম, দিয়েছে গো। কজন দিল? 2টা মনে হয় মা বোনেরা দিয়েছে। মা গো একটু দেন না, একটা গজল বলছি আপনাদের জন্য। গজলটা শুনেন, আর 3 জন মহিলা আপনারা সুবহানাল্লাহ এই 500 করে টাকা দিয়ে দিবেন এই ঈদগাহের জন্য। আপনাদেরকে বারবার বলবো না, নবীর মহব্বতে মা খাদিজাতুল কুবরা, এরকম বড় বড় সাহাবায়ে রাসূল, তারা নিজের ধন টাকা পয়সা যা ছিল সব দিয়ে দিয়েছিল। আপনার ধন দৌলত সমস্ত কিছু কুরবান করে দিয়েছিল, আমার নবীকে এত আপন করে নিয়েছিল। এর জন্য নাত শরীফটা পড়তে পড়তে 3টা মহিলা দিয়ে দিবেন। আর আজাজিল শয়তান, ইবলিস শয়তান 4বার যে কান্না করেছিল, তো কোন কোন টাইমে কান্না করেছিল আমি বলে দিব এই গজলটার পরে পরে। আর একবার দোয়া করব, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দনিয়ার ধন, রাহমাতাল লিল
আলামিন রহমাতাল্লিল আলামিন উম্মতের জাবির আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন জোরে বলেন সুবহানাল্লাহ আরে দেখে তোমার মজেজা ভাগমতী মা খাদিজা সোপে দিল জীবন আর যৌবন আরে দেখে তোমার মজেজা ভাগমতী মা খাদিজা সোপে দিল জীবন আর যৌবন আরে মাল দৌলত যা ছিল মাল দৌলত যা ছিল চরণ সব সপিয়া দিল আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বেরাদার গোবরা গ্রামের উপর আল্লাহর খাস রহমত যে আল্লাহর রহমত যদি না হয় তো গোবরা গ্রামে দেখেন বছরে কতটা জালসা মিলাদ মাহফিল সাবিনা তারপরে আল্লাহ পাক যে গ্রামকে ভালোবাসে সেই গ্রামে বড় বড় আলেম ওলামা হাফেজ কারি মাওলানা বানিয়ে দেন আজ গোবরাতে যতটা আলেম ওলামা মাওলানা আল্লাহ বানিয়েছেন এই তুলনামূলক ভাবে আপনি অন্য গ্রামের দিকে তাকান নাই এতটা নাই এবং গোবরাতে বিখ্যাত বিখ্যাত হাফেজ আছে হাফেজ জোহরুল সাহেব তারপর হাফেজ মিনারুল সাহেব হাফেজ নুমান আলী সাহেব এইভাবে আরো অনেক নাম বলতে গেলে লম্বা ফর্দি হয়ে যাবে আমি বলছি বাপজিরা ভাইরা আল্লাহ পাক বড় বড় হাফেজকে আল্লাহ গোবরার জমিনে দিয়েছেন তারপরে আমাদের হুজুর যিনি ইন্তেকাল করেছেন হারুন আল রশিদ সাহেব মাগফুর ও মারহুম আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন বলেন আমিন আমিন ওই হুজুরের কাছে সবাই পড়াশোনাতে যেতে ভয়ে কারণ কেন জানেন একটু কড়া ছিলেন কেমন কড়া একদম মাখরাজের সহিত তাজভিদের সহিত একেবারে তারতিলের সহিত উনি টানটুন করে পড়া শুনতেন আর হাফেজ ছাত্ররা বেশিরভাগ স্পিডে পড়তো এর ওখানে যা টানটুনে ভুল হতো তখন মারতো কাকাত বাড়ি এই ভয়ে যেত না আমি একবার প্রথম গেছি এক চড় খেলে ছোট ছেলে আমি এক চড় দিয়েছি আমার দুঃখ হয়েছে কানতে লেগেছে বাবা তো হুজুর হারুন আল রশিদ সাহেব আমাকে বলছে ক্লাসের পরে ডেকে জি তুই কানছিলি তো জায়গির বাড়ি যাবি না না তো যাবো হুজুর যা খেয়ে যা গেলাম এত মধুময় এত কমল শিক্ষক জীবনে বহুত পেয়েছি কিন্তু এমন একটা অমূল্য শিক্ষককে জীবন থেকে হারিয়ে দিয়েছি এরকম শিক্ষক এই যুগে কিয়ামত পর্যন্ত মনে হয় আর পাবোই কিনা বলবেন কেন জি কেন কিছু কথা আপনাদের শুনতে হয় বাবা নবীর জীবনী তো শুনলেন আদর্শবান যারা সত্যিকার আলেম তাদের কথা শুনে হারুন আল রশিদ সাহেব মাগফুর ও মারহুম আমার ওস্তাদ তিন তলার উপরে আমরা ভাত খাচ্ছি গরমের দিনে রাত্রে বেলায় আর হুজুর উজু করে সিঁড়ি দিয়ে উঠছেন আর উপর থেকে ডাইল ফেলে দিয়েছে তালেব ইলমের যুক্তি তালেব ইলম তো ভালো হয় না বেশিরভাগই খাচড়া হয় মানে কি করে খাচড়া হয় মানে যেগুলা ভালো ছেলে সেগুলা তো মাদ্রাসায় কমই দেয় যেগুলাকে বাপ মা কন্ট্রোল করতে পারে না বলছে ওটাকে মাদ্রাসায় ফেলে এর জন্য কিছু তালেব ইলম থাকে বদ সবাই বদ বলাটা ঠিক হবে না কিছু বদ থাকে খাচড়া থাকে তো এইবার বাবা বলছে ডাল আর খাবো না দে ফেলে আর ডাল ফেলবি তো ফেলার পড়বি তো পড় একদম হুজুরের মাথায় আর গরমের দিন বাবা তখন হুজুর বলছে আর একটু বেশি করে ফেললে তো গোটা গা ধোয়াই হয়ে যেত করে কত আদর্শবান কথাটা শুনে হাসছেন কিন্তু এর মধ্যে অনেক কিছু হিকমত আছে আমাদের মতো যদি মৌলবি হতো দু পাতা তিন পাতা মৌলবি কি ভাষা করতাম আর বলতাম যে কে ফেললে ডাল রাখা নিয়ে আয় না দিয়ে করে ফেলতো ডাল আর আমিও ভাঙতাম আর এক গাছের ডাল তো আর পিঠে দু চারখান ডাল আমিও ভাঙতাম যে খেতে খেতে ডাল ফেলছিস তো হুজুর আসছে না কে আসছে দেখতে পাস না বলে দু চার বাড়ি মারতাম কিন্তু হাই রে শিক্ষক একদিন অন্ধকারে কলতলায় উজু করছেন আর আমরা খাচ্ছি কারেন্ট নাই তো মুখের ভাষা খারাপ করে এক তালেব ইলম বলছে কে আছিস কলতলায় পানি নিয়ে আসিস
আর ওই ভাষাটা আমি বললাম না। তো হুজুরের হাইরে আদর্শ জীবনে পাবো না এরকম। একটা মগে করে পানি নিয়ে এসে বলছে বাবু, মানে বলেছিল যে কে কলতলে আছিস পানি নিয়ে না তো তোর বোনের সঙ্গে বিয়ে করবো, এরকম একটা ভাষা বলেছে। তো বাবা পানি নিয়ে এসে দিয়ে বলছে বাবা পানিটা খা, আমার বোন তো না যে তোর সঙ্গে বিয়ে দেবো। বহু আদর্শ আছে, তার মধ্যে আরেকটা হাক্কানি আলেম, তার পরিচয় হচ্ছে 2000 সালের বন্যাতে যখন ভেঙে গেল ওই আপনার ডাক বাংলা থেকে যে রাস্তাটা মিরগির দিকে যাচ্ছে, ওখানে একটা সাঁকু ছিল, এখন যেটা বড় ব্রিজ আছে, ওখানে একটা ছোট সাঁকু ছিল, সাঁকুটা ভেঙে গেছিল। ওই সাঁকুর উপরে ছেলে পেলে খেলতো, একটা কার 4 বছরের বাচ্চা গিয়ে খেলতে খেলতে পড়ে গেছিল। আর শীতের সময় মাঘ মাসের শীত, আর চায়ের দোকানে বসেছিলেন আফাজউদ্দিনের চায়ের দোকানে হারুন আল রশিদ হুজুর। দৌড়তে দৌড়তে কাপড় জামা ফেলে ঝাঁপ মেরে ওই ছেলেটার জীবন বাঁচিয়েছিলেন আমার হুজুর। আর উঠলেন যখন তখন একদম থরথর করে কাঁপছেন, সমস্ত জামা কাপড় শীতের পানিতে ভিজা। এই রকমের আদর্শবান লোক ছিলেন আমার হারুন আল রশিদ সাহেব হুজুর। আমার বড় হুজুর হাফেজ আব্দুল আউয়াল সাহেব। তারপরে আমার যার কাছে বেশি বেশি পড়াশোনা করেছি তিনি হচ্ছেন হাফেজ রিদওয়ান সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, রমনাবাড়ি, এখনো বেঁচে আছে। আল্লাহর কাছে সব সময় উস্তাদদের জন্য দোয়া করি। একটা ভালো ছাত্র যদি বানাতে পারে তো উস্তাদে অনেক কিছু আশা করে যে আমার জন্য কিছু না হলে একটু দোয়া করবে। তো আমার মতো অধম গুনাহগার যাদের ছাত্র ছিল তাদেরকে টাকা পয়সা দিতে না পারলেও অন্তর থেকে তাদের জন্য দোয়া করি যারা ইন্তেকাল করেছেন আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন, আর যারা বেঁচে আছেন তাদেরকে যেন আল্লাহ নেক হায়াত দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রশ্নের উত্তর গলা শুনেন আর ইনশাআল্লাহ বক্তব্য শেষ করে এবার আপনার দোয়া খায়রের দিকে এগিয়ে যাব, কষ্ট আর দিব না যেহেতু কালকে আবার জালসা আছে। আজাজিল শয়তান 4 বার কেঁদেছে, কখন কখন শুনালেন। কিতাবটার নাম হচ্ছে দালাইলুন নবুওয়াহ। কিতাবটার লেখক হচ্ছে ডাক্তার তাহিরুল কাদরি, পাকিস্তান বাড়ি। ওই কিতাব লেখা আছে, বহুদিন আগে আমি পড়েছি, আমার স্মরণ আছে, নবীর জীবনীর জন্য আমাকে পড়তে হয়। দালাইলুন নবুওয়াত কিতাবে লেখা আছে যে আজাজিল শয়তান 4 বার কেঁদেছে। তারপর আরেকটা কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, এই কিতাবও যে আজাজিল শয়তান 4 বার কেঁদেছে। কখন কখন? যখন ওকে জান্নাত থেকে বের করে দিল তখন একবার, তারপরে যখন তাকে ওই বড় সম্মানের জায়গা থেকে তার উপরে আল্লাহ লানাত দিয়ে দিল, যেহেতু কিয়ামতের আগে পর্যন্ত তুই ইবলিস শয়তান রূপে থাকবি, মানে আল্লাহর গজব নাজিল হলো তার উপরে, তখন একবার। কবার হলো? 2 বার হলো। আচ্ছা, তৃতীয়বার কখন? যখন আল্লাহ পাক কোরআন শরীফের সূরা ফাতিহা নাজিল করলেন তখন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মা বোনদের দিক থেকে 4015 টাকা উঠেছে। দোয়া তো হবে, দোয়াও হবে, আর কিছু মা বোনদেরকে দাওয়াও শিখিয়ে দিয়ে যাবো। যাদের স্বামী ভালোবাসে না তাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়ে যাবো। কেউ আপনার কোন মৌলবি হাফেজের কাছে তেল পড়া পানি পড়া আনতে যাবেন না যে স্বামীতে কথা শুনে না একটু দোয়া তাবিজ দেন যেন আমার কথাই উঠে আর বসে। এরকম দোয়া তাবিজের দরকার নাই, আপনাকে একটা দোয়া শিখিয়ে দিব। এই দোয়ার মাধ্যমে আপনার স্বামী আপনাকে খুব মহব্বত করবে। দোয়াটা জানে কিন্তু জানে না যে এই দোয়াটা কাজে লাগে। তো এই আজাজিল শয়তান কবার কাঁদা হলো? 3 বার। ওই 2 বার, একবার জান্নাত থেকে বেরার সময়, একবার লানাত দেওয়ার সময়, আর একবার সূরা ফাতিহা নাজিল হয় তখন। বুঝতে পারলেন? আর চতুর্থবার কখন কাঁদলেন জানেন? যেদিনকে আপনার আমার দয়ার নবী আকা নবী মুস্তাফা পৃথিবীর বুকে আগমন করলেন সেদিনকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কটা হলো? 4 বার হলো। আচ্ছা, এই প্রশ্নটা করে, এর ব্যাখ্যা আছে আরো, কিন্তু করার টাইম নাই। আচ্ছা, পৃথিবীর বুকে, পৃথিবীর জমিনে নবী পাক সর্বপ্রথম কার জানাজা পড়িয়েছেন তার নাম কি? পৃথিবীর বুকে সর্বপ্রথম জানাজা হয়েছে হযরত আদম আলাইহিস সালামের, কিন্তু তখন তো নবী পড়াননি। এটা পৃথিবীর প্রথম জানাজা, যে জানাজার মুক্তাদি ছিল ফেরেশতা এবং ইমামও ছিল ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালাম আমার আদম নবীর জানাজা পড়িয়েছেন। আর দুনিয়ার বুকে যখন জানাজার হুকুম নাজিল হলো নবীর উপরে, হিজরতের পরে মদিনায় আসলো, তারপরে জানাজা আপনার হুকুম নাজিল হয়েছে। তার আগে জানাজা ছিল না। নবী যতদিন মক্কায় ছিলেন ততদিন জানাজা ছিল না। তো নবী মদিনায় আসার পরে 9ম হিজরিতে সর্বপ্রথম একজন সাহাবীর ইন্তেকাল হলো, যে সাহাবীর নাম হচ্ছে সাইয়্যিদুনা আসআদ বিন জিরারা।
এই সাহাবীর নাম হযরত আসআদ বিন জিরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী সর্বপ্রথম ইন্তেকাল করলেন, আর এর জানাজা প্রথম জানাজার হুকুম নাযিল হওয়ার পর আমার নবী জানাজা পড়িয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপে বলছি উত্তর গলা। আচ্ছা, মহিলাদের 5খানা কাফন আর ছেলেদের 3খানা কাফন কেন? এটাই লাস্ট কোশ্চেন। এটা খুব ভাইটাল প্রশ্ন, কিন্তু জীবনের শেষ পোশাক প্রত্যেকটা মানুষের, আপনাদের এবং মা বোনদের। হ্যাঁ গো মা, আপনাদের 5খানা আর ছেলেদের সুবহানাল্লাহ 3খানা, এই কথাটা জানা খুব জরুরি। এখান থেকে একটা লোক 500 টাকা দেন না, একটা কোনো মায়ের সন্তান নাই, মা বাপের মহব্বতে বা আত্মীয় স্বজনের মহব্বতে, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় একটা লোক নাই, কবর হাসরের জন্য একটা লোক দিয়ে দেন না। এত বড় একটা মশলা বলবো আপনাদেরকে গো, একদম বা হাওয়ালা কিতাবের হাওয়ালা দিয়ে বলবো, যে ফুক ফাক বলে দিয়ে পালিয়ে যাবো ওই ব্যক্তি না। একটা কোনো বাপজি ভাই নাই, 500 টাকা যদি নগদ না থাকে তো বলেন কাল দেবো, এখানে খাতায় লিখে নেবেন আমার ভাই। এই দেখেন হাবিবুর রহমান সাহেব, হাবিবুর রহমান সাহেবের নামে 500 টাকা লেখেন। হ্যাঁ, কোন মহিলা আছে একজন মা বেশি না 200 টাকা দিতে পারেন, 500 টাকা আপনাদেরকে লাগবে। আপনাদের পুঁজি কম, তার লেগে আপনাদের টাকাও কম চাইছে। কিন্তু এখন তো আপনার বেরাদার নেই ইসলাম, বেটা ছেলের থেকে মেয়ে ছেলেরই পুঁজি বেশি। ওদের বিভিন্ন রকম আল্লাহ পাক ধৈর্য ক্ষমতা দিয়েছেন, তাই ওরা 2 টাকা 5 টাকা করে জমিয়ে অনেক কিছু করে। আল্লাহ পাক আমার মা বোনদেরকে ভালো রাখুক, দোয়া হবে। এখন একটা মা বোন 200 টাকা দিতে পারবেন না? একজনে না পারেন তো দুজনে মিলে 200 টাকা দেন, দুজনে না পারেন তো 4 জনে মিলে 50 টাকা করে চাঁদা তুলে দেন, দেন না গো। একজন মহিলাদের 5খান কাফন কিসের জন্য, আর আপনার পুরুষদের 3খানা কাফন কিসের জন্য? আপনাদেরকে একদম খুলে বলবো বিষয় নাই। সুবহানাল্লাহ। লাস্টে একটা গজল হবে, গজল পুরাতন হোক আর নতুন হোক, মহব্বতে হবে আমার বাপজিরা ভাইরা। আর আসলে জানেন গোবরা বলে নাই, এই গোবরার বুকে আসলে একটু ওয়াজ বেশি করে করতেই মনে হয়। আর কারণ হচ্ছে আর গোবরার মানুষও শুনে, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার আনসার ভাইয়ের মাইকটা এত স্পেশাল, বুঝলেন, আর মাইকে বলে কোনো পেরেশানি নাই। হ্যাঁ, এই দেখেন আমার সুবহানাল্লাহ, কি নাম বাপজি? হানিফ শেখ। সুবহানাল্লাহ, 300 টাকা নগদ আর 200 টাকা বাকি। আল্লাহ পাক যেন তার দানকে কবুল করেন, আমিন আর রাব্বাল আলামিন। ও কমিটি ভাই, জানতো মহিলাদের দিকে 200 টাকা বলেছি, দেখেন 400 টাকা দিবে। আমার মা বোনদের মনে খুব দয়া, আমি জানি। 400 টাকা দিবে, 200 বলেছি, দেখবেন 400 দিবে। তাহলে ওইটা আপনার হলো। আচ্ছা বেরাদারনি ইসলাম, আল্লাহ পাকের নবী মিরাজের রাত্রি দেখেন। আর একটা নতুন তথ্য শুনে রাখেন, আবার কবে গোবরা আসবো কি আসবো না, আবার কোনদিন ডেট দিতে পারবো কিনা, এবারই ডেট দিতে পারছিলাম না। ইউসুফ ভাই আরো সবাই, শাহজালাল ভাই আরো সব ফোন করলো, কাটাকাটি করে বড় কষ্ট করে এই ডেটটা দিয়েছে। আজকে এত সমস্যা জালসা নিয়ে, বুঝতে পারলেন, সব জায়গায় ডাক। তো বাপজিরা ভাইরা, এটা আপনাদের দোয়া, আল্লাহর রহমত, আমি কিছুই না। তো খুব কষ্ট করে এসেছে, আর একটা নতুন মশলা আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাই, একটা নতুন তথ্য। মনে হয় কোন বক্তা বলেছে কিনা, যদি বলেছে তো ভালো, দ্বিতীয়বার শুনলেন। আচ্ছা, আল্লাহর নূরের ফারিস্তা হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর সবচাইতে সমস্ত ফারিস্তার মধ্যে সর্দার, এটা সবাই জানে। ওই ফারিস্তার কতগুলা ডানা আছে আপনাদের জানা আছে? হয়তো শুনলেও মনে নাই বক্তাদের মুখ থেকে। জি 300 টাকা দিবেন না? 300টা ডানা, ডানা। আচ্ছা ঠিক আছে, থামে। 320 মেয়েদের থেকে 320, তাহলে পারে আর 80টা টাকা মা দিতে পারবেন না, তাহলে 400 হয়ে যেত। আরে হয়েছে তো, আপনি থামেন না। 80 টাকা হয়েছে তো যাক, আমার এই মশলাটা বুঝতে বুঝতে দেখেন আরো কি হতে বুঝতে 500 পুজিয়েই দিবে আমার মা বোন। ও এত কমা মনে করিয়েন না গোবরার মায়ের, গোবরার মায়েদের বিড়ি বাঁধার টাকা, তারপরে কি বলছে আরো বিভিন্ন রকম মুরগির ডিম বেচা টাকা, অমুক বেচা টাকা, মেলা কিছু আছে। আমার মা বোনেরা 500 টাকাই দিবে। দেখেন আপনি দাঁড়ান, এই মহিলারা একটু তাড়াতাড়ি দিবেন। মশলাটা আপনাকে বলবো, কাফনের মশলা বাবা। তো জিবরাইল আলাইহিস সালামের কতটা ডানা?
আমার দয়ার নবী বললেন মেরাজের রাত্রিতে সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরিলের আপনার ডানা দেখলেন আমার নবী 600 খানা। জোরে বলেন। এটা কোন কিতাবে আছে? কিতাবটির নাম হচ্ছে তাফসিরে সিরাতুল জিনান, 30 খণ্ডে বিভক্ত। তার টোটাল আছে আপনার 11 না 12টা জিলদ আছে, তার মধ্যে 30টা খণ্ড ভরা আছে। তাফসিরে সিরাতুল জিনানে লেখা আছে নবী পাক মেরাজের রাত্রিতে জিবরাইল আলাইহিস সালামের 600 খানা ডানা দেখলেন। দেন আপনারা মনে রাখবেন জান্নাতের বাগানে বসে আছেন, কেউ আপনার বিরক্ত মাহিরের নামে মাহিরের নামে 500 টাকা, আর এদিকে আপনার যা দিয়েছেন আল্লাহ যেন সব কবুল করেন, আমিন আর রাব্বাল আলামিন। তো নবী পাক জিবরাইল আলাইহিস সালামকে সিদরাতুল মুনতাহায় জিজ্ঞেস করছেন, হে জিবরিল, কখনো তোমার 10 খানা ডানা দেখছি, কখনো 15 খানা দেখছি, কখনো 100 খানা দেখছি, কখনো 200 খানা দেখছি, তো তোমার আজকে দেখলাম 600 খানা ডানা। তো জিবরিল, তুমি সত্যি করে বলো তোমার টোটাল ডানা কতখানা আছে? আল্লাহর নবীকে আপনার জিবরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার টোটাল ডানা দিয়েছেন আল্লাহ ৭৭,০০০ খানা। জোরে বলেন সুবহানাল্লাহ। ৭৭,০০০ খানা ডানা কার? জিবরাইল আলাইহিস সালামের। তো জিবরাইল আলাইহিস সালামের যখন এই খবর শুনলেন তো নবী বললেন, জিবরিল, মেরাজের রাত্রিতে এত দ্রুত বেগে জমিন থেকে তুমি সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে আসলে, তাও তো তুমি 600 খানা ডানা ব্যবহার করলে, তাহলে ৭৭,০০০ ডানা তুমি কি করবে ব্যবহার করে? কখনো কি জীবনে ব্যবহার করেছো? তা আমার নবীকে জিবরিল বললেন, হুজুর, দুনিয়ার বুকে এখন পর্যন্ত টোটাল ৭৭,০০০ খানা ডানা আমি 4 বার ব্যবহার করেছি। সুবহানাল্লাহ। 4 বার কখন কখন আপনাদেরকে বলবো, কিন্তু 4টা লোককে বেশি লাই 100 করে 400 টাকা লাগবে। বলেন, আর যদি কোনো বক্তা থাকে তো ধরিয়েন, বলবে, আর না হলে কিন্তু বলবে। এটা বিশাল ভাইটাল একটা নতুন তথ্য আপনারাকে দিচ্ছি, এগুলা এমনি পাই না বাবা, বহু কিতাব ঘাটাঘাটি করতে হয়। 100 টাকা করে 4টা লোক দেন, আর মহিলারা আপনার কাছে 400 লাগবে না, মাত্র 200 টাকা দেন, 50 টাকা করে 4টা মা বোন। একটা স্পেশাল গজল শোনাবো, ভাবিয়েন না, শেষ বেলাতে আমার মা বোনদের জন্যই গজলটা পড়ব। দেখি নবীর মহব্বতে কে দিতে পারে। টাকা থাকলে সবাই দিতে পারে না। এই দেখেন আমার একজন বেরাদার দিয়ে দিয়েছেন 100 টাকা, কোন ভাই নাই, 400 টাকা চাইছি, 100 করে 4টা লোক, এখানে মেলা লোক আছেন গো। কার পকেটে টাকা আছে না আছে আমার আল্লাহও দেখছেন, নবীও দেখছেন। এই ধন দৌলত আল্লাহ দেখেন। এদের বাপজির নামে 100 লেখেন ভাই, সুবহানাল্লাহ। এই দেখেন আমার আর একজন বাবাজি আসছেন, ও আচ্ছা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো পেট করলেন, ভালো করলেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আপনার জানকে কবুল করেন, জাযায়ে খাইর দান করেন। ওগো মা, 50 টাকা দিতে পারবে না? যাওয়ার সময় নাই পাঁপড় আজকে খাবেন না, ঘুগনি আর এই কি বলছে আপনার বাদাম নাহি খাবেন না। এখন তো মহিলারা দোকানে বাদাম খাওয়ার চাইতে ওই কাঁচা বাদামের গান শুনে শুনে বাদামের বাজার ডাউন। আগে খুব বাদাম কিনতো লোক, এই কাঁচা বাদাম শুনে শুনে মোবাইলে বাদামের উপরে মানুষের আর এনার্জি নাই। কিন্তু আপনি বলবো বাদাম খাওয়া ভালো, কিন্তু বাদাম খান যারা দোকান করেছেন তাদের জন্য দোয়া করবো যেন আপনাদেরও ব্যবসা বাণিজ্য তো আল্লাহ বরকত দান করেন। কিন্তু এই জালসাতে আপনারা বাদাম বালা হন আর মিষ্টি বালা হন, যে যতটুকু পারবেন দান খায়রাত করে যাই। কে দিল? ছেলেদের থেকে 400 টাকা, এখানে আগে 100 এসেছে, দেখেন হয়ে গেল 500, আলহামদুলিল্লাহ। মহিলাদের দিকে 4টা মহিলা দিল না, 50 টাকা দিল না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাগো ওই মশলাটা বলে দিছি, স্বামীকে কি করে মহব্বতের খাতায় আনবে, এই দুয়াটা এক্ষুনি বলবো। একটা মহিলা দেন না 50 টাকা দেন, মা মানি ব্যাগে টাকাটা ভরে রাখিয়েন না, আঁচলের আপনার জোড়ে রেখেছেন, আল্লাহ দেখছেন। আপনি যদি আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে দেন, আপনার ঘরে আল্লাহর রহমত ও বরকত দিয়ে দিবেন। তাহলে বাবা শুনেন, 4 বার কখন কখন যখন পুরুষরা দিয়ে দেয় তখন বলতে লাগি, ওদিকে যদি দেয় তো বলবো না, তো লাস্ট টাকা 2টা বাকি রাখবো, বুঝতে পারলেন? আমার হিসাব ঠিক আছে, এদিকে 400 দিয়ে দিয়েছে, ওদিকে 200 বাকি, তাহলে 2টা আগে বলে ফেলি, আর যদি না দেয় তখন ওই 2টা বলবো না, আর দিয়ে দিলে বলে দেব। আল্লাহ পাকের নবী জিজ্ঞাসা করলেন যে 4 বার তুমি ৭৭,০০০ ডানা ব্যবহার করেছো না? তো হ্যাঁ। কখন কখন?
না তো ইয়া রাসূলুল্লাহ। সর্বপ্রথম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক নবী রাসূল করে দুনিয়াতে যখন পাঠিয়েছিলেন, আর তারপরে মুসলমান নমরুদ বাদশা ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনে ফেলে দেয়, আর ওই উপর থেকে যখন আগুনে পড়তে যায়, আল্লাহ পাক বললেন, বলে জিবরাইল বলে তাড়াতাড়ি জমিনে যাও আর আমার খলিলুল্লাহকে তুমি বাঁচিয়ে নাও। আল্লাহ পাকের নূরের ফেরেশতা আমি জিবরাইল আমিন আমার হাতে সেদিনকে এত অল্প টাইম, এত অল্প সময়ের মধ্যে আমাকে সিদরাতুল মুনতাহা থেকে আপনার জমিনে পৌঁছাতে হবে। তাই আমি সেদিনকে ৭৭,০০০ নূরের ডানা ব্যবহার করে আমি মুহূর্তের মধ্যে উপর থেকে ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে পড়বে তার পূর্বে এসে আমি আগুনের মধ্যে হাজির হয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার হয়ে গেল, দ্বিতীয়বার কখন? বলে হযরত ইউসুফ আলাইহিস সালামের 11 জন ভাই মিলে যখন ইউসুফ আলাইহিস সালামকে ওই কুয়ার মধ্যে ফেলার জন্য নিয়ে গেছিল, আর ওপর থেকে কুয়াতে ফেলে দিয়েছিল, আর ওই কুয়ার ওপর থেকে যখন আপনার নিচের দিকে পড়ছিল, আল্লাহ পাক বলল আমার ইহনো ইউসুফ পয়গম্বরকে বাঁচাও। আল্লাহ পাকের নূরের ফেরেশতা আমি জিবরিল আমিন সেদিনকে ৭৭,০০০ নূরের ফেরেশতা ৭৭,০০০ নূরের ডানাখানা আমি ব্যবহার করে মুহূর্তের মধ্যে ওই মিশরের কুয়াতে এসে হাজির হয়েছিলাম। আর হাজির হয়ে ওই ওপর থেকে ইউসুফ নবী যখন আপনার কুয়ার নিচে পড়বে তার আগে আমি এসে তাকে আপনার ধরে নিয়েছিলাম। সুবহানাল্লাহ। তাহলে কবার হলো? দুইবার হলো বাবা। মহিলাদের খবর কি? 200 টাকা দেয়নি? লিবই না লিয়া ছাড়বই না, জালসা শেষ হবে না তো। আমার একটা মা যদি 50 টাকা দেয় তারও 3 জন এমনি দিয়ে দিবে গো। আমার মা গো যদি আপনাদের নগদ না থাকে তো একটু বাকি তো দেন, বাকিতে দেওয়াও যায়, ভাবিয়ে না যে শুধু নগদ দেওয়া যায়। হ্যাঁ এই দেখেন মানে 150 আপনি আরেকবার জান দিয়ে দিবে 50 টাকা জান ইনশাআল্লাহ দিয়ে দিবে। এই মা বোনেরা, কোন যুবক আমার কোন একটা বোন নাই, কোন যুবতী একজন বোন দিতে পারেন না? 50টা টাকা আপনার জন্য দোয়া করে দেব আল্লাহর দরবারে হুজুর শরফুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির ওসিলা নিয়ে। আপনি মনে মনে যেটা আশা করবেন সেটার জন্যই দোয়া করব। আপনি যেটা আশা করবেন আল্লাহ কবুল করবেন, একজন জবরদস্ত আল্লাহর ওলির ওসিলাতে দিবেই তো আমার মা বোনেরা, আমি জানি দিয়েছে, হ্যাঁ দিবেই তো। দুটা প্রশ্নের উত্তর এখনো বাকি আছে, দিবে না মানে আরো কত 200 টাকার নিচে দাঁড়ান থামেন, অত সস্তা ছাড়বো গোবরার মা বোনকে? যত টাকা লেগে এসেছে পাঁপড় খাওয়া ঘুগনি খাওয়া টাকা সবাই এখানে লিব তারপর ছাড়বো। এই দেখেন বাবা, আল্লাহর নবী বললেন, বলে তৃতীয়বার কখন আসলে? আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকের নবীকে বলছেন, বলে নবী গো যখন ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য তার নিজের ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালামের চোখকে বন্ধ করে দিয়ে, চোখটাকে আপনার বেঁধে দিয়ে আর হাত পাকে বেঁধে দিয়ে মিনার ময়দানে কুরবানি করার জন্য যখন শুইয়ে দিয়েছে, আল্লাহ পাককে খুশি করার জন্য ওই ধারালো অস্ত্রখানা নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহকে স্মরণ করে যেমন ছুরি চালাতে যাবে, আল্লাহ বলল আমার ফেরেশতা ওই ছুরি চালাবার আগে তাড়াতাড়ি করে যাও ওই মিনার ময়দানে আরবের জমিনে, আর মক্কার জমিনে যাওয়ার পরে আমার ইসমাইল নবীকে সরিয়ে নাও, আর একটা জান্নাতি দুম্বা তুমি ওখানে শুইয়ে দাও। সেদিনকে আমার হাতে এত অল্প সময় ছিল যে আমি ৭৭,০০০ নূরের ফেরেশতার ডানা, নূরের ডানা ব্যবহার করে আমি তাড়াতাড়ি মক্কার জমিনে এসে আমি সুবহানাল্লাহ আপনার তাড়াতাড়ি ইসমাইল নবীকে সরিয়ে দিয়ে আমি যেন একটা জান্নাতের দুম্বা ওখানে শুইয়ে দিয়েছিলাম। এটা আমার তৃতীয়বার ছিল জমিনে ৭৭,০০০ ডানা নিয়ে আসা। সুবহানাল্লাহ। কবার হলো বাবা? 3 বার হলো, আর একবার আছে। আর একবার শোনার জন্য টাকা লাগবে না, জোরে বলেন একবার সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলছেন, জি ইয়া রাসূলুল্লাহ
তৃতীয়বার শুনলেন, চতুর্থবারটা আপনি শুনতে চাইবেন না গো নবী। আমার আপনার দয়ার নবী বলছেন কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আমি কাছে খবর নিয়ে যেতে যেতে আপনাকে এত মহব্বত করে ফেলেছে, আপনাকে এত ভালোবেসে ফেলেছে নবী গো, আপনি হচ্ছেন নবী, আর আরেক দিক থেকে আমি হচ্ছি আপনার গোলাম বা আপনার এখনো একজন খাদিম মনে করতে পারেন। তাই আপনাকে এত মহব্বত করি আমি। আল্লাহর ফেরেশতা, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলছে, উহুদের ময়দানে যখন আপনাকে কাফেরেরা পাথর মেরেছিল, আর কাফেরেরা পাথর মারার পরে আপনার যখন দন্দান শহীদ হয়ে গেছিল, আর দন্দান শহীদ হওয়ার পরে ওই মুখ মুবারক থেকে, পবিত্র মুখ মুবারক থেকে, পবিত্র মুখের ভিতর থেকে যখন রক্ত খুন মুবারক বেরিয়ে জমিনে পড়তেছিল, জমিনে পড়ার জন্য আসছিল, আল্লাহ পাক বলল, বলে আমার ফেরেশতা তাড়াতাড়ি করে উহুদের ময়দানে চলে যাও, আমার নবীর পবিত্র মুখ থেকে খুন মুবারক বেরিয়ে আসছে, এক ফোঁটা যদি খুন মুবারক ওই জমিনে পড়ে যায়, আমি আল্লাহ পাক কিয়ামতের সকাল পর্যন্ত আমার নবীর খুন যদি জমিনে এক ফোঁটা পড়ে, কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর জমিনে কোনো ঘাসপালা, সবজি, কোনো ফসল আর হতে দিব না। সেদিনকে নবী গো আমি ৭৭,০০০ নূরের ডানা ব্যবহার করে উহুদের ময়দানে পৌঁছেছিলাম, আর যেমনই আপনার মুখ মুবারক থেকে রক্ত খুন মুবারক যেমনই জমিনের দিকে পড়তেছিল, আমি জান্নাতের রেশমি রুমাল দিয়ে আপনার পবিত্র মুখের পবিত্র খুন মুবারকটা আমি ধরে নিয়েছিলাম। হলো কবার হলো? ৪ বার হলো। তারপরে আমার দয়ার নবী দেখলেন 410, আরো 500 টাকা কম বেশি কাছিয়ে গেল, আর 90টা টাকা দিলে তো 500 টাকা হইতো। সুবহানাল্লাহ, যদি দেয় তো দিবার চাহাবো না। হ্যাঁ, এবার কাফনের মশলাটা শুনেলেন। তাহলে জিবরাইল ফেরেশতা 4 বার পৃথিবীতে টোটাল সমস্ত ডানা ব্যবহার করে এসেছে, বুঝলেন? এবারে বাবা কাফনটা কেন 5 আর 3 হলো? প্রথমত আপনি জেনে রাখেন যে শরীয়তের হুকুম পুরুষদের জন্য 3 খান কাফন আর মহিলাদের জন্য 5 খান কাফন, এটা শরীয়তের হুকুম। 1 নাম্বার, এটার কোনো আপনার কি চলে না। এই 3 খান আর 5 খান কাফন কোথা থেকে সূত্রপাত হলো? আদম নবী আর মা হাওয়া জান্নাতে ছিলেন, ঘুরে বেড়াচ্ছিলেন। হঠাৎ করে আল্লাহ যেখানে নিষেধ করেছিলেন ওই গাছের গোড়ায় যাবা না, ওই গাছের গোড়ায় যাবা না, ইবলিস শয়তানের চক্রান্ত করে মা হাওয়া চলে গেল, যে গন্ধম ফল নিজেও খেলো, আদম নবীকে এনেও খাইয়ে দিল। কথা বুঝতে পারলেন? আর যেমনই গন্ধম ফল যেমনই খেয়ে নেওয়া, মা হাওয়া এবং আদম নবীর জান্নাতি পোশাক খুলে গেল। জান্নাতি পোশাক খুলে গিয়ে দুজনেই নগ্ন হয়ে গেল, উলঙ্গ হয়ে গেল। আমি চালাই তাড়াতাড়ি করে মান সম্মান তো ঢাকতে হবে, যতই স্বামী আর স্ত্রী হোক, নিজের একটা মান প্রেস্টিজ বলে কথা আছে। দৌড়তে দৌড়তে গিয়ে কিতাবে লিখছে একটা গাছের নাম, যেটাকে চলতি ভাষায় বলা হচ্ছে হাতি গাছ। মানে হাতির কান যেমন বড় বড়, হাতির কান দেখেছেন তো? হাতির কান গুলা খুব বড় বড়, চওড়া চওড়া, বুঝছে? ওটাকে হাতি গাছ বলছে। তো এই হাতি গাছের 3টা পাতা তাড়াতাড়ি ছিঁড়ে হযরতে আদম পয়গম্বর তার গুপ্ত অঙ্গ ঢেকেছিলেন, আর হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই হাতি গাছের 5খানা পাতা ছিঁড়ে তার নিজের গুপ্ত অঙ্গগুলা ঢেকেছিলেন। ওইটাকে সূত্রপাত করে তাফসিরে নাইমিতে লেখা আছে। এটা কোরআন শরীফের একটা তাফসির, তাফসিরে নাইমিতে লেখা আছে ঘটনা। এইভাবে আদম পয়গম্বর 3খানা পাতা আর মা হাওয়া 5খানা পাতা নিলেন, আর ওইখান থেকে সূত্রপাত হলো যে দুনিয়ার জমিনে যাওয়ার সময় 3খানা কাপড় নিয়ে আদম গেলা, আর মা হাওয়া তুমি 5খানা কাপড় নিয়ে গেলা। আল্লাহ বললেন যেদিন জমিন থেকে আবার কোনো মানুষকে আমি উঠাবো, সেদিন পুরুষদেরকে 3খানা কাফনের ব্যবস্থা থাকবে, আর আসার সময় মহিলাদের জন্য আবার 5খানটা কাফনেরই ব্যবস্থা থাকবে।
এইভাবে 5খান আর 3খান হয়েছে। হলো বাবা, অনেক কিছু বুঝতে পারলেন। আবার যদি কোনোদিন আসি আপনাদেরকে আরো অনেক তথ্য দিব। যতটা লোক টাকা পয়সা দিয়েছেন সবার জন্য শেষ বেলায় দোয়া করব, লাস্টের বেলায় খালি একটা অনুরোধ রাখবো আপনাদেরকে, সকলে নামাজ পড়বেন, মা বোনেরা পর্দার সহিত চলবেন। আর অনেক কিছু বুঝাবার জন্য কথা বললাম, কেউ যদি দুঃখ পেয়ে থাকেন তো মাফ করবেন। এখানে আমার চাইতে আপনারাই সবাই বড়, আপনারাই বড় শিক্ষিত, আমি কিছুই না। আমি শুধুমাত্র ইসলামের একটা নগণ্য খাদিম। আল্লাহ পাক দুটো কথা বলার আমাকে রহমত বা দয়া করেছেন, তাই আমি বলছি। আরো বড় বড় জীবনের ক্যাসেট আপনাদেরকে আর পারলাম না, ইউটিউবে শুনে নিন। ইউটিউবে জিয়াউল মুস্তাফা নুরি বললেই শুনতে পাবেন, বহু ওয়াজ শুনতে পাবেন। যে কোনো মাসলা মাসাইল ফতোয়া ফারাইজের জন্য প্রয়োজন হলে আপনারা ইউটিউব থেকে আমার নাম্বার সার্চ করে বের করে আপনারা যোগাযোগ করবেন, যে কোনো মশলা মাসাইল। আর মাগো আপনাদেরকে একটা মশলা বা দোয়া শিখিয়ে দেবো বলেছিলাম, সেটা হচ্ছে স্বামীকে যারা মহব্বত করেন না বা স্ত্রীকে যারা স্বামীতে ভালোবাসে না, মা বোন যদি আপনি চান যে আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, তাহলে কি করবেন জানেন? একটাই নিয়ম, কোন ডাক্তারের মশলা দিচ্ছি না, কোন ডাক্তারের মেডিসিন ওষুধ আপনাকে দিচ্ছি না। যিনি ডাক্তারের ডাক্তার, মহা ডাক্তারের ডাক্তার, যিনি হচ্ছেন নবী পাক সাহেবে লাউলা, তিনি বলে দিয়েছেন যে এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে, স্বামী স্ত্রীর সঙ্গে, স্ত্রী স্বামীর সঙ্গে যদি মোহাব্বত তৈরি করতে চাও তো একে অপরের সঙ্গে দেখা হলে তোমরা সালামের বিনিময় করো। কি বললাম? সালাম। তাই বলে আবার বলিয়েন না যে গো করিমের বাপ সালাম, মানে সবকিছু খুলে বুঝতে হচ্ছে। বুঝতে পারলেন? সে কে বলেছিল যে আমি কেমন ছাত্র মানুষ করেছি জানেন? যা আপনি প্রশ্ন করবেন সব একদম ফাটা ফাট উত্তর দিয়ে দিবে। তো একটা লোকের রাগ আছে, না জানি তুই কত পড়াইছিস তোর ছাত্র করে, যে যা শোধাবে তাই বলবে। তো দাঁড়া, থাম, এই ছাত্র এখানে এসো। কিসে পড়াও না? তো 11-এ পড়ছি স্যার। 11-এ পড়ছে না তো? আচ্ছা বলো তো, হাওড়ার ব্রিজ কে তৈরি করেছে? ওকে প্রশ্ন করেছে, হাওড়ার ব্রিজ কে তৈরি করেছে? তখন বলছে স্যার ফাটা ফাট। তার মানে তখন আর শিক্ষক বলছে কেন আমি বলিনি যে আপনি যাই প্রশ্ন করেন আমার ছাত্র ফাটা ফাট উত্তর দিবে? মানে ফাটা ফাটটাই উত্তর, বুঝলেন? আবার বলছে আচ্ছা ওটা ছাড়, বাদ দে। কি বলছে? ওই হুগলির বিনা খুঁটি খাম্বাই যে সেতুটি আছে তারের উপর ঝুলছে, ওটা কে বানাইছে বলতে? তো বলছে স্যার ওটাও জানি। তো বলছে বল। তো বলছে ফাটা ফাট। তো এর জন্য বলি বাবরা, বললাম যে সালাম দিয়েন, তখন আবার কেহ বলিয়েন না করিমের বাপ সালাম, রহিমের বাপ সালাম, ওরে আব্দুল করিমের মা সালাম। এমনি করে তো সালাম হবে না। তাহলে সালামটা গোটাই বলে দিন, তখন ওখানেও গন্ডগোল করে। স্বামীকে দেখলে স্ত্রীরা বলবেন আসসালামু আলাইকুম। আজকে যে যদি কোনো মা বোন বলে তুলে কত বড় একবার ফাতেমার মহব্বত করে লোকের। আর যদি কোনো বাপ ভাই দেন স্ত্রীকে যে সালাম, যে আসসালামু আলাইকুম, কবে থেকে আবার নামাজির বেটা, নামাজি হলে মুরব্বি বলবে। কিন্তু শুনেন, প্রথমে একবার দুবার যদি কেউ কাউকে টিটকারি মারে তাতে লজ্জা পাবেন না, বরং সালাম দেন। আমাদের বিবিরা যখন ফোন করে মোবাইলে, প্রথমে হ্যালো বলার আগে সালাম দেয়। আমি তো নিজের জীবনে মনে করি আমি জীবনে কোনোদিন আগে সালাম দিতে আমি পারি না। যখনই ফোন ধরবো আপনার দেখবো সালাম দেওয়া হয়ে গেল। আমি সালাম খুব কম দিই, ওই মাসে এক আধ দিন হয়তো আমি সুযোগ পাই, না তো আমি আমার কপালই চলে আসে সালাম। তো মাগো বাপজিরা ভাইরা, আপনাদেরকে বলবো স্ত্রীকে স্বামী, স্বামী স্ত্রী, ছেলে বাপ, বাপকে বাপ, এই বাপকে ছেলে, ভাই ভাইকে, ভাই বোনকে সালাম দিবেন। কিন্তু কোনো যুবক ছেলে, কোনো যুবক বিটি ছেলেকে সালাম দিতে যাবেন না। রাধের সাইডে ঈদের দিনে যদি সালাম দেওয়ার ঘটা ঘটি দেখেন তো বলবেন যে সালামের মনে হয় মেলা বসে, মানে অনেক কিছু হোক আর না হোক, লাচ্চাতে অর্ধেক চিনি আর অর্ধেক অন্য, তারপরে আপনার ক্ষীর রাঁধার তো ঢং নাই, কিন্তু সালাম দেওয়ার খুব জোর। সবাই সবকে সালাম দিবে, বিটি ছেলে বেটা ছেলেকে, বেটা ছেলে বিটি ছেলেকে, বাপ মাকে, মাকে বাপে, যে যাকে পারবে। আমার নতুন বিয়ে হয়েছে বাবা ওই রাড এলাকাতে, এবার আমি গেলছি তো আমাকে সবাই বলছে সালাম দেন, ওই ভাবিকে দেন, ওই বোনকে দেন, অমুক দেন। তো সালামের কিছু বুঝতে কি হবে রে সালাম দিয়ে? এরকম সালামে কি আছে জানিস? নেকির চাইতে গুনাহ বেশি হবে। একটা যুবক বিটি ছেলে যদি একটা যুবক ছেলেকে সালাম দেয় আসসালামু আলাইকুম, তো এর সালামের প্রতিক্রিয়াটা কি ঘটতে পারে আপনি জানেন? কারণ ও হচ্ছে নেগেটিভ, তো ই হচ্ছে পজিটিভ। আর নেগেটিভ পজিটিভ যদি কাছাকাছি হয় তাহলে বিরাট বড় ভয়ের ঘটনা আছে। এর জন্য বলা হয়েছে যে মহিলা আর পুরুষের মিডিলে যেন একটা বাম্পার থাকে।
আর এই বাম্পারটার নাম হচ্ছে মহিলাদের দিক থেকে পর্দা, আর ছেলেদের দিক থেকে হচ্ছে সেই ইলম হাদিস কোরআনের জ্ঞান। সে যেন জানতে পারে যে আমার মহিলার সঙ্গে বিয়ের আগে কথা বলা যাবে না। আমার মায়ের আগে খবরদার গুনাহ করিয়েন না। এই গুনহার ভাগ আপনাকেই নিতে হবে। জোড় হাত করে বলছি আপনারা গুনাহ করিয়েন না। আপনারা কে বলছি গুনাহ করিয়েন না। সালাম দাওয়াতি করেন যার সঙ্গে যার বিয়ে চিরতরে হারাম। যেমন ভাইয়ের সঙ্গে বোনের বিয়ে হারাম, ভাই বোনকে সালাম দিতে। যেমন খালার সঙ্গে বিয়ে হারাম, শরীয়তের আলোতে একজন পুরুষের জন্য 14 জন মহিলার সঙ্গে বিবাহ দেওয়া হারাম লেখা আছে। ওই 14 জন মহিলাকে একজন ছেলে এনি টাইম সালাম দিতে পারে। এবার বলবেন কোন কোন মহিলা, আমি বললেও মনে থাকবে না 14 জন। আপনারা আপনার সূরা নিসা 4 নম্বর পারা তার শেষ নাম্বার আয়াতটা, এই আয়াতটা বাংলা কোরআন শরীফের তরজমা কানজুল ইমান খুলবেন, দিয়া বাংলা সহ পড়ে নেবেন। ওখানে লেখা আছে কে কার সঙ্গে বিয়ে দেওয়া চলবে না। 14 জন মহিলা, 14 জন মহিলার সঙ্গে পুরুষের একটা পুরুষের বিয়ে হারাম, বাদ বাকি সবার সঙ্গে জায়েজ। বুঝতে পারলেন আমার বাপজিরা সোনামানিকেরা? লাস্ট ফিনিশ থেকে চলে এসেছি। বাবা হলো এবার দোয়া করব। 11টা পার হয়ে গেছে, 12টার আগে শেষ করতে হবে। ঘড়িতে 12টা বাজলে মানুষেরও 12টা বাজবে। এর জন্য আমি চাই না যে 12টা বাজুক। মুখতাসার ভাবে একটু দরুদের নাজর না পড়েন, একটা ছোট্ট এক কলি নাতে রাসূল দিয়ে শেষ করে সালাম পড়ে দোয়া করব। আল্লাহুম্মা सय्यदिना मौलाना मुहम्मद वाला आले सय्यदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मदीन हरदम ज़बान से निकाला पाक नामे मुहम्मद, हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु मदीना 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 ईमानेर ठिकाना, दीदार दाओ गो शाहे मदीना। नबीर रौजा शरीफ देखे मन भरे ना, नबीर रौजा शरीफ देखे मन भरे ना। दीदार दाओ गो शाहे मदीना, दीदार दाओ गो शाहे मदीना। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ओ गो मदीना वाला, ओ गो मदीना वाला करो करो ना। दीदार दाओ गो शाहे मदीना। नबीर रौजा शरीफ देखे मन भरे ना। दीदार दाओ गो शाहे मदीना। जोरे बोलेन सुबहानाल्लाह। পৃথিবীর যতখানে যতবার গিয়েছি কম বেশি তো দুঃখ পেয়েছি। যারা মক্কা মদিনায় হজ করতে যায় নবীর রওজা থেকে নবীর গোলাম বলছে যে পৃথিবীর যতখানে যতবার গিয়েছি কম বেশি তো দুঃখ পেয়েছি। রওজাতে গেলে রওজাতে গেলে আর দুঃখ থাকে না। দিদার দাও গো
শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহ পাক যেন আপনাদের সবাইকে আশাকে বসাকে কবুল করেন আর আল্লাহ পাক সবাইকে যেন ভালো রাখেন। আমার ইহরুদ্দিন চাচার জন্য দোয়া করব, যে ছেলেগুলাকে তৈরি করেছে একদম একদম মেশিং এর পুকা গো, যেমন আনসার ভাই তেমন হানিফ ভাই, এরা যে মেশিং এর কত ট্রেনিং করেছে তো আল্লাহ পাকই জানে। খুব ভালো লাগে মাইকে কথা বলতে। আল্লাহ পাক এনাদেরও মাইকের ব্যবসাকে তারাক্কি দান করুক, যে যা দান করেছেন তাদের মনের আশাকে পূর্ণ করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। অনেক সময় আপনাদের ব্যয় করলাম, আরো অনেক কিছু কথা বলার ছিল, হাদিস ও কোরআনের বাকি থাকলো। আবার কোনোদিন আসলে ইনশাআল্লাহ কথা হবে। আর আমার মতো অধমকে যে কোনো টাইমে ডাকবেন, যদি ডেট ফাঁকা থাকে নিশ্চয় আসবে। অন্তত গোবরার জন্য, সবারই জন্য হয়তো পারবো না, কিন্তু গোবরাতে ডাকলে আসলে হ্যাঁ হ্যাঁ। কালকে আবার জালসা হবে এখানে, প্রধান বক্তা হিসাবে জীবনী বক্তা মাওলানা হিলাল উদ্দিন রেজভী সাহেব কিবলা উনি আসবেন। আর আগামী কালকে একদম বুঝতে পারলেন ডেলিগেটেরও ব্যবস্থা থাকবে। যত পারবেন ডেলিগেট কাটবেন আর খাবেন, কিন্তু খাইয়া পালাইন না বাপ, জালসাটা শুনিয়ে। হ্যাঁ, জালসা শুনবেন, দোয়া খায়ের করবেন। মা বাপ কার কত আত্মীয় স্বজন মরে গেছে, তারা কবরে শুয়ে আছে, ইনশাআল্লাহ তাদের জন্য কালকে দোয়া হবে। কালকে সকলে দোয়াতে অংশগ্রহণ করবেন। আমার সভাপতি খুব যোগ্য পেয়েছিলাম হাফিজ কারি মাওলানা মিনারুল হক সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী। তারপরে মসজিদের পেশ ইমাম সাহেব সারা রাত্রি বসে আছেন। তারপর আছে, ও তো আপনার থাকবে, আমার মেন লোক, একেবারে প্রিয় বন্ধু, এই পড়ার জামানা থেকে আজ অব্দি একেবারে নিজের ভাইয়ের মতো, বুঝতে পারলেন। আমার মহব্বতী, উনিও খুব কষ্ট করে বসে আছেন। উনিও তো একজন বক্তা, কালকে জলঙ্গিতে জালসা করে, ওখানে আমিও ছিলাম কালকে। রাত জায়গা খুব আমাদের, কিন্তু উপায় নাই। আমার মায়েরা, আপনারা দুঃখ করিয়েন না, অনেক কিছু বললাম, আপনারাও কেউ দুঃখ করবেন না। সকলে আমার জন্য দোয়া করবেন। আর ইনশাআল্লাহুল আজিজ মশলা মাসাই যে কোনো জিনিস দরকার হলে ফোন করবেন। আপনাদের সঙ্গে এনি টাইম আপনাদের বিনা টাকা পয়সায়, বিনা ভিজিটে আপনাদেরকে মশলা ফতোয়া দেওয়া হবে। কোনো বড় বড় মৌলবি মুফতির মতো বলবো না যে এই ফতোয়ার জন্য এত টাকা লাগবে, কারণ এটা দিনের খিদমত মনে করে আমি করব। আমার আব্বার ভাই জান, মা বোনেরা সকলে ভালো থাকবেন আর দিনের কাজে থাকবেন, হালাল রুজি উপার্জন করে ভক্ষণ করে মা বোনেরা পর্দার সহিত চলাফেরা করবেন। সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং আল্লাহ রাসূলের মহব্বতকে অন্তরে রেখে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সকলে চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক এনায়েত করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকের মতো এখানেই করছি সমাপ্তি। বলা ভাষার মাধ্যমে ভুল ত্রুটি আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উঠ খড়ে মুমিন তাজিম আহমদ ने या नबी সালাম আলাইকা या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रसूल अल्लाह या हबीब अल्लाह। जिब्राइल দিলেন গো আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহ রদিদার। ইয়া নবী সালাম আলাইকা या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह আলাইকা हबीबी या रसूल अल्लाह। कांटा जार आदर करिल कंकरे
যার কালেমা পড়িলা গাছপালা যার সাজদা করিলা হরে নে যার সালা জানালা হয়া নাবে সালা আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি